বাংলাদেশে সাইবার অপরাধ, গভীর অনুসন্ধান ও সুরক্ষা গাইড। চ্যানেল সিবি। বাংলাদেশে সাইবার অপরাধের এক লুকানো জগৎ রয়েছে। আজ আমার সাথে এই জগতের গভীরে প্রবেশ করুন এবং এর পেছনের রহস্যগুলো উন্মোচন করুন। বাংলাদেশে সাইবার অপরাধ বর্তমানে একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের মধ্যে প্রায় ৭৮.৭৮% তরুণ তরুণী, অর্থাৎ যারা ইন্টারনেট বেশি ব্যবহার করেন তারাই বেশি ঝুঁকির মুখে রয়েছেন। এখানে প্রধান অপরাধগুলো হল সোশ্যাল মিডিয়া হ্যাকিং, অনলাইন প্রতারণা এবং পরিচয় চুরি। বিশেষ করে ভুক্তভোগীদের প্রায় ৪০.১৫% আর্থিক ক্ষতির শিকার হন, যার বড় কারণ হল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা না থাকা। কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? প্রতিরোধমূলক টিপস। কেবল সচেতনতাই যথেষ্ট নয়, আমাদের কিছু ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে। ১. 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এটি আপনার ফেসবুক, জিমেল বা হোয়াটসঅ্যাপের জন্য নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার ফোনে আসা কোড ছাড়া অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। ২. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার নাম বা জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড সেট করবেন না। বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার যেমন $, # মিলিয়ে অন্তত 12 অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করুন। ৩. অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না। ইমেল বা মেসেঞ্জারে আসা আপনি লটারি জিতেছেন বা আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে জাতীয় লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। এগুলো সাধারণত ফিশিং লিঙ্ক হয়ে থাকে। ৪. পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্কতা। ক্যাফে বা বাসস্ট্যান্ডের ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং লেনদেন বা ব্যক্তিগত আইডিতে লগ ইন করবেন না। হ্যাকাররা সহজেই এই নেটওয়ার্ক থেকে আপনার তথ্য চুরি করতে পারে। ৫. সফটওয়্যার আপডেট রাখুন। আপনার ফোন বা কম্পিউটারের অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো সবসময় আপডেট রাখুন। প্রতিটি আপডেট পুরনো নিরাপত্তা ত্রুটিগুলো দূর করে। আইনি সহায়তা কোথায় পাবেন? যদি আপনি সাইবার অপরাধের শিকার হন, তবে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ নিন। সরাসরি নিকটস্থ থানায় যোগাযোগ করুন। পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। সরকারি হেল্পলাইন নম্বর ৩৩৩ বা ৯৯৯ কল করে পরামর্শ নিতে পারেন। সাইবার অপরাধ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা যদি প্রযুক্তি ব্যবহারে সামান্য সতর্ক হই, তাহলে এই ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আপনার কি কখনো হ্যাকিং বা অনলাইন প্রতারণার অভিজ্ঞতা হয়েছে? আপনি কিভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করেন? নিচে কমেন্টে আমাদের জানান। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। Subscribe now for daily news and updates.